আমার ছোট্ট পেয়ারা বাগানে মজার পেয়ারা ধরেছে, একদম লাল, অসাধারণ। এখানে ছোট ছোট পেয়ারা, বলতে পারেন সৌদি পেয়ারা, অনেক মজার। বুঝে পারলাম, দারুণ। একদম প্রিয় দর্শক, প্রিয় বন্ধুগণ, যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, বাড়ির পাশে অথবা ঘরের আঙ্গিনায়, ঘরের কোনায় বা যে কোনো একটি খালি জায়গায় লাগিয়ে নিন কিছু পেয়ারা গাছ এবং তৃপ্তি সহকারে খান। পারলে অন্যদেরকেও দেন। এই যে আমি ব্যাগ নিয়ে পারছি অনেকগুলা। আমাদের এই শখের পেয়ারা ব্যাগে রাখলাম। আপনি চাইলেই এই কাজটি করতে পারেন, কারণ সামান্য জমি আপনাকে অনেক অনেক প্রশান্তি দেবে। এই যে পেয়ারাটি পারলাম, ব্যাগে রাখলাম। এই যে আরেকটি পারলাম, ব্যাগে রাখলাম। এভাবে আপনি যত ইচ্ছা। এই যে আরেকটি পেয়ারা, এই যে পেরে নিলাম, দারুণ। একটু পরিশ্রম করলে, একটু কাজ করলে, বাড়িতে কিংবা বাসায় বা যেখানেই কর্মস্থল, যেখানেই থাকুন, প্রত্যেকটি মানুষ যদি আমরা আমাদের এই দেশকে স্বনির্ভর করতে চাই, স্বয়ংসম্পূর্ণ করতে চাই, সুজলা সুফলা শস্য শ্যামল একটি বাংলাদেশ গড়তে চাই, তাহলে সবাই মিলেই কাজ করতে হবে। যার যার সামর্থ্য অনুযায়ী ফলজ, বনজ, ভেষজ যে কোনো প্রকারের বৃক্ষ আপনি রোপণ করুন। বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি, আর এই মাটিতেই শুয়ে আছে মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের রক্ত মিশে আছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের রক্ত, মিশে আছে 24-এর গণ অভ্যুত্থানে শত শহীদের রক্ত। এ রক্ত যেন বৃথা না যায়। সুখী, সমৃদ্ধ, ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে হলে দল মত নির্বিশেষে সবাইকে এই পরিবর্তনের অঙ্গীকার করতে হবে। আপনি যে দলেরই হন, যে মতেরই হন, যে আদর্শেরই হন, কিন্তু মনে রাখবেন, এ দেশ ছেড়ে পালিয়ে গিয়ে কোথাও শান্তি পাবেন না। এদেশের মাটিতে মৃত্যুর যে স্বাদ, সে স্বাদ পৃথিবীর কোথাও পাবেন না। তাই দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, সকল ধর্ম, দলমত, বর্ণের ঊর্ধ্বে উঠে, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই দেশটিকে ভালোবাসুন, এদেশকে সমৃদ্ধ করুন। দেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সবাই কাজ করুন। রাজনৈতিক দল ক্ষমতায় আসবে যাবে, কিন্তু এদেশের মানুষ যেন শান্তি পায়, এদেশের মানুষ যেন মুক্তি পায়, এদেশের মানুষ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, দেশের সমৃদ্ধি আসে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সর্বক্ষেত্রে যেন উন্নয়ন ত্বরান্বিত হয়, এবং বৈশ্বিক যে আগ্রাসন, বিশেষ করে উন্নত রাষ্ট্রের যে আগ্রাসন, সে আগ্রাসন থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই স্বয়ংসম্পূর্ণ হতে হবে, অস্ত্রশস্ত্রে সজ্জিত হতে হবে, বিজ্ঞান এবং প্রযুক্তিতে আপনাকে উন্নতি লাভ করতে হবে। সকল স্তরে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে পারলে দেশ বিদেশে যেমন আমাদের
দেশের জনশক্তি স্বয়ংসম্পূর্ণ হবে, সেই সাথে আমাদের বৈদেশিক রেমিটেন্স আসবে। আমি মনে করি রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে সবাই মিলে যার যতটুকু সামর্থ্য আসে সে সামর্থ্য অনুযায়ী কাজ করুন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটি বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশ হবে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন একটি বাংলাদেশ। ন্যায় বিচার, সুশাসন, বৈষম্য দূরীকরণ এবং একটি কার্যকর সামাজিক ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, অবশ্যই এদেশ, যে দেশের প্রতি ইঞ্চি মাটি সোনার চেয়ে কাটি, এদেশ কখনোই দারিদ্র্যের জাতাকলে পিষ্ট হতে পারে না। এদেশ কখনোই বৈদেশিক শত্রুর কাছে মাথা নত করতে পারে না। বিদেশি কোনো আগ্রাসন এদেশের মানুষ মেনে নিতে পারে না, পারবেও না। ইনশাল্লাহ আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব সবাই মিলে।